হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো অনেক দিন পর আজকে একটা ঘরে কি করছি না করছি এটার ভিডিও শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো। আর আজকে ভেবেছি রাত্রিবেলা করব হচ্ছে পোলাও। ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন হবে। অবশ্যই তোমরা দেখতে পাবে, রিভিউ দেবো যে কেমন হয়েছে না হয়েছে। চেষ্টা করব, কতটা ভালো হবে বলতে পারছি না। তো ওই জন্যই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ বাড়িতে থেকে কি না ভিডিও শেয়ার করব। আর এখন কোথাও যাচ্ছিও না, মামার বাড়িও অনেক দিন যাওয়া হয়নি। তো ভেবেছি একবারে সরস্বতী পুজোতেই যাব, এখন আর যেয়ে লাভ নেই। সেই জন্য সরস্বতী পুজোতেই তোমরা সব দেখতে পাবে। আর কি বলতো, কিছু হলে পরপর হয়, তারপর মাঝে গ্যাপ থাকে, ওই রকমই হয়। তো ওই জন্যই এখন সরস্বতী পুজো থেকে আবার সব স্টার্ট হবে, পরপর অনুষ্ঠান ধরতে গেলে। তো যাই হোক, তখন তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে। তো চলো, তোমাদেরকে আজকে সকালে কি মেনু ছিল আমি একটু তুলে রেখেছি। আর চলো তোমরা ওটা দেখে নাও। এখানে আছে করলা আর আলু ভাজা একসাথে ভেজেছে, এখানে বেগুন ভাজা, এখানে ফুলকপি ভাজা, আর এখানে কিছুটা আলু ভাজা আছে। আর নিচে কি আছে দেখি, এখানে কিছু একটা পাঁচমিশালি দিয়ে শাকের তরকারি করেছে। আর এখানে আছে ডাল। এখন টিফিন হচ্ছে পরোটা, এখানে গুড়, আর এই যে ডাল। পোলাওয়ের জন্য যেসব জিনিসগুলো লাগবে বেশিরভাগই সব ইউজ করা হয়ে গেছে, তো সেই জন্য শেষও হয়ে গেছে। সেই জানুয়ারি মাসে আনা হয়েছিল, আজ তো ফেব্রুয়ারি মাস, তো শেষ তো হবেই। তো ওই জন্য আজকে কিনে আনবো বিকাল দিকে ওই সব জিনিসগুলো। আর জানি না কতটা ভালো হবে। আর ভেবেছি পোলাওটা যেহেতু, আমার ভাই দেখো কোথায় উঠেছে, পোলাওয়ের জিনিসপত্র তো বিকালবেলায় আনবো, বিকালবেলা বলতে একটু সন্ধ্যেবেলা, এখন বিকালবেলাই। তো একটু সন্ধ্যে করে পোলাওয়ের জিনিসগুলো আনবো। আর ভেবেছি পেটুক থেকে পনির চিলি আনবো অর্ডার করেই, কারণ পার্সেল করে নেবো, যেহেতু মা তো চিকেন খাবে না, তো চিকেন এনে লাভ নেই। সেজন্য পনির চিলি আনবো। আর পনির চিলিটা অনেক পিসই দেয়, প্রায় 12 পিস মতো। তো সেজন্য সবার হয়েও যাবে, আমার ভাইয়ের মায়ের। আর পনির দেখবে বেশি খুব একটা খাওয়া যায় না। আর আমি একটা জ্যাকেট কিনেছি, উইন্টার শপিং এটাই লাস্ট, আর কিছু করবো না। সেই পরের বছর, এবার পরের বছর বলতে 2024 নভেম্বর থেকে শুরু হবে আর কি। তো একটা জ্যাকেট কিনেছি, তো সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। একবার পরেও নিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই জ্যাকেটটা। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, কী বাজার থেকে এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর রান্নার প্রসেসিংও আমি চালু করে দিয়েছি। তো চলো পরপর তোমরা দেখতে থাকো। এখানে আছে মিট মশলা, এখানে আলুর দম মশলা, আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো, গুড়, আর এখানে কাজু কিশমিশ দুটোই, আর এখানে আছে একটা জ্যাম, কিষান জ্যাম, আর এখানে আছে চালটা, আর এখানে একটা পাউরুটি। তোমাদেরকে একবার বলে দিই যে এখানের মধ্যে কি আছে। এখানে আছে আদা পেস্ট, চিনি, নুন, হলুদ, ঘি, আর আছে গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এইগুলো সব মিলে মিক্স করতে হবে, তারপরে মিক্স করে 30 মিনিট রাখতে হবে। তো চলো দেখি কতটা কি হয়। তো এখানে দেখো চালটা আমার মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে। তো এখন এটা 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো কড়াইতে ঘি গরম হতে দিয়েছি, তো তারপরে এইগুলো দিয়ে দেবো, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর হচ্ছে একটা তেজপাতা। তবে আমার কাছে এলাচ একটাই ছিল, সেজন্য একটাই দিলাম, তোমাদের কাছে বেশি থাকলেও বেশি দিতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, তো এটাকেও হালকা হালকা করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ, এটাকেও হালকা হালকা করে ভেজে নেব। ওই চালটা যেটা আমি রেখেছিলাম, সেই চালটা এখন এগুলোর সাথে মিশিয়ে দিলাম। তো এটা এখন 3 মিনিট ধরে ভেজে নেবো হালকা হালকা করে। দেখলে এখন আমার ভাতটা চালটা একটু ফুটছে, যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমার টেনশন লাগছে অনেক, যে এত কষ্ট করে করলাম, জানি না কেমন হবে। যাই হোক, দেখা যাক কেমন হয়, চাইছি যেন ভালো হোক। আর আমাদের চিলি পনিরটা আনাও হয়ে গেছে, ভাই এনে দিয়েছে, আমি অর্ডার করে দিয়েছিলাম। তো এবার দেখা যাক যেটার জন্য করা, বাসন্তী পোলাওটা করতে পারি কিনা।
দেখো যে পোলাওটা বানিয়েছিলাম পোলাওটা, আর এখানে আছে আমাদের চিলি পনির। তো যাই হোক তোমাদেরকে দেখালাম, খেতে সত্যি ভালো হয়েছিল। ভেবেছিলাম যে ভালো হবে না, অনেক টেনশন লাগছিল, তো সত্যি ভালো হয়েছিল। মানে আমার ভাই বলছে মানে ভালোই হয়েছে, কারণ আমার ভাই আমার খাবার রান্না পছন্দ করে না অনেক কিছুই, তো বলে ভালো হয় না ভালো হয় না। তো আজকে কিন্তু ওরও অনেক ভালো লেগেছে, ওই বেশি খেয়েছে আর আমরা অল্প অল্প করেই খেয়েছি। কিন্তু কি বলো তো, পোলাও অল্প খেয়েই তো মুখ মরে যায়, তো সেই জন্য অল্পই করেছিলাম। তো অল্পর মধ্যে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল। মায়েরও খুব ভালো লেগেছে। আমি বললাম একটু ভিডিওতে বলতে, কিন্তু ওদের লজ্জা লাগছে, তো বলবে না, জানোই ভাই তো বলেই না, আর মাও বলবো না বলছে। যাই হোক আমার এটাই ভালো লাগছে যে মানে করাটা সার্থক হলো, ফেলা যায়নি, খাওয়া একদম মানে পুরো শেষ হয়ে গেছে, আরও থাকলে ভালো হতো, এরকম একটা ব্যাপার। যাই হোক তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভালোবাসা দিয়ে যাও। চলো টাটা।